ডাইনি অপবাদে ফের এক আদিবাসী দম্পতিকে নির্যাতনের অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। অর্থাৎ এই মুহূর্তে প্রাণনাশের ভয়ে বুধবার বিকাল নাগাদ রায়গঞ্জ থানা দ্বারস্থ হলো ওই দম্পতি। জানা গিয়েছে ওই দম্পতি রায়গঞ্জের কাছাকাছির বাসিন্দা। দম্পতির পরিবারের আত্মীয়রা এক গুণিনের কথায় তাদের ডাইনি বলে অপবাদ দেন। এরপর শুরু হয় গন্ডগোল, ঝগড়া, ঝামেলা। দরজা ভাঙার চেষ্টা করে অভিযুক্তরা বলে অভিযোগ দম্পতির। তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বুধবার বিকালে রায়গঞ্জ থানা দ্বারস্থ হয় ওই আতঙ্কিত দম্পতি। তবে প্রশ্ন থেকেই যায়, কুসংস্কার না বিশ্বাস, যার জন্য বারবার মিথ্যে অপবাদে নির্যাতন হতে হয় এই সমস্ত সাধারণ মানুষদের। আমি তো তখন কালকে মোটামুটি গতকালকে 24 তারিখ ছিল, ওই 4টার সময় আমি রায়গঞ্জে আসছিলাম। বাড়িতে আমার বউ একা ছিল। ওরা কি দল বল নিয়ে আমার বাড়িতে একদম পুরো একদম হামলা করছে, বাড়ি ঘর আর দরজা। হ্যাঁ, কবে? গতকালকে বিকেল 4টার সময় ওই বাড়ির ঘর দরজা লাথি টাথি দিয়ে আমার বউকে ধাক্কা টাকে মারছে। মেরে ফেলতে না, আমাকে খুঁজতেছে। পাতা বলতেছে কি ওই যেটা, হ্যাঁ যেটা পাতা নামছে, ওই যেটা ওঝা ওখানে বসে আছে, আদিবাসী ওঝা, ও যেটা রোগী হচ্ছে আর কি, পাতা নামছে। বলছে যে যাও, রবি বাড়িতে আছে, ঘরের মধ্যে পূজা করতেছে আমাকে মারে ফেলার জন্য। যার উপরে ভর ছিল সে কে হবে? বৌদি হবে, বৌদি। আপনার বৌদি হবে? বৌদি হবে। উনি বলেছে? হ্যাঁ উনি বলছে, হ্যাঁ উনি আর কি পাতা নামছে। ওই তো ডাইনির উপবাদে বলছে, পাতা নামছে, বলছে আমি ডাইনি খাচ্ছি, ঠাকুর পুষছি, আমার স্বামী যজ্ঞ করতে বসছে, দেখতে আসছে। আমার স্বামী তো বাড়িতে ছিল না, টাউন আসছিল রায়গঞ্জে, আমাকে পাচ্ছে, মারধর করে দিন। ছেলে মানুষ ছিল না তো, আমি এই কাজ গোটা দিক দিয়ে মারছে। প্রচন্ড মারছে? হ্যাঁ, পুলিশের কাছে আসছেন? মারে ফেলাবে, অসুখ হচ্ছে,